নমস্কার। আজকের গল্প অর্পিতা সরকারের লেখা মর্নিং ওয়াক সিরিজ থেকে নেওয়া ভীতু। আজ একটু অন্ধকার থাকতেই বেরিয়েছিলাম। সূর্য তখনও বিছানায় গড়িমসি করছিল। হিমে ভেজা চারপাশ, আনমনে গান শুনতে শুনতে হাঁটছি। আচমকা দুটো খুদে ভূত এসে আমাকে ধাপ্পা মারলো। ওরে বাবা! আমি তো বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। কেঁদে ফেলার জোগাড়। গোটা মুখে কালি, কপালময়, সম্ভবত মায়ের লিপস্টিক বা সিঁদুর। মাথায় আবার সাদা কাপড়ের টুকরো জড়ানো। পরনে বাবার ঢোল ঢোল দুটো পাঞ্জাবি। পাঞ্জাবির হাতগুলো যেহেতু বড় বড়, তাই সে দুটো নাড়াতে সুবিধে হচ্ছিল। আমার রাস্তা গার্ড করে সামনে দাঁড়িয়ে লম্বা লম্বা হাত নাড়িয়ে হাউ মাউ খাউ করছিল। ভূতেদের ঠাকুমা দরবার বেড়ার আড়াল থেকে খুব হাসছিল। আমি তো ভয়ে তখন কাঁপছি। আমার কান্না দেখে বেচারা পেতনি আর ব্রহ্মদৈত্যের মায়া হলো। বলল, ও কাকিমা, কাঁদছো কেন গো? চিনতে পারছো না? আমি রিন্টি, ও রাজা। তুমি কি ভীতু গো? আমি তখনও ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, না, তোরা রিন্টি আর রাজা নোস, তোরা ভূত, আমার ঘাড় মটকে দিবি। ভূতের মতোই খিলখিলিয়ে হেসে বলল, এতজনকে কাল থেকে ভয় দেখালাম, কেউ ভয়ই পেল না, আর তুমি ভোরবেলায় ভয় পাচ্ছ? এত বড় একটা কাকিমা! ছি ছি ছি! 7 বছরের পক্ক রাজা ভূত বলল, আদরে মেয়ে মনে হয় বুঝলি, ওই জন্যই এত ভয় পাচ্ছে। রিন্টি 6 হতে পারে, কিন্তু সে বেশ বিচক্ষণ। সে গম্ভীর গলায় বলল, আমাদের শ্বাসকোষটা ভূতের মতোই হয়েছে রে। আমি বললাম, তোরা ভূত দেখেছিস? তাহলে জানলি কি করে যে ভূতকে এমন কালি ঝুলি মাখা দেখতে হয়? ভূত তো মানুষের রূপ ধরে আসে। যেমন ধর, আমি চলে গেলাম হেঁটে, তারপর দেখলি আবার আমার মতোই একজন এই দিক থেকে হেঁটে যাচ্ছে। তখন কি বুঝবি কোনটা ভূত, এখনকার আমি না সে? রাজা ভূতের চোখ গোল গোল হয়ে গিয়েছিল। রিন্টি ভূত বলল, ওরে বাবারে, এটা কাকিমা নয়, বলে পালাতে যাচ্ছিল। আমায় এরা গতকাল সকালে আগাম সতর্কবার্তা দিয়েছিল যে আজ ভোরে ওদের পাড়ায় ভূত আর নামবে। সে হয়তো আমায় ভয় দেখাতেও পারে, আবার নাও পারে। তাই ভয় আমাকে আজকে পেতেই হবে। ভোরে উঠে দেখলাম ফ্রিজের মধ্যে পাপানের কিছু সম্পদ লোকানো ছিল। হাত সাফাই করে দুটো 5 স্টার নিয়েই নিলাম ভূত দুটোকে ঘুষ দিতে হবে বলে। কারণ ভূতের হাতে পড়ে প্রাণটা দেবো নাকি? আমার দিকে জুলু জুলু করে তাকিয়ে বেশ ভয়ে ভয়ে কাকিমা ভূতের কাছ থেকে চকলেট দুটো নিয়েই পালালো। বেঁচে থাকুক শৈশব, বেঁচে থাকুক সারল্য, গল্প দানা বাঁধুক সরল হাসিতে। নমস্কার। আজকের গল্প এই পর্যন্ত। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।